বাজানরে মাত্র 2 মিনিটের একটা হেদায়েতের কথা বলে শেষ করে চলে যাব রে ভাইয়া। এই যুবক, বাস্তব একটা ঘটনা বলছি রে ভাই। মা বাবার মতো দরুদ এই পৃথিবীতে আর কেউ নাই। এই যুবক, একটা যুবক ঢাকা ইসলামপুরে সদর ঘাটে চাকরি করত। মা ফোন দিয়া বলে, বাবা যেই দিন বাসায় আসবা আমার জন্য 2টা কাপড় নিয়ে আসিস রে বাবা। ছেলে বলছে, মা চিন্তা করিও না রে মা, যেই দিন আমি লঞ্চে উঠব রে মা তোমার জন্য 2টা কাপড় নিয়ে আসবো মা। বাজানডে ছেলেটা সুন্দরভাবে 2টা কাপড় নিয়ে লঞ্চে উঠছে। বাজানডে গজারিয়া থেকে লঞ্চটা যখন ছেড়ে দিয়েছে, 380 জন যাত্রী নিয়ে রওনা দিল। চাঁদপুরে মেঘনার ভিতরে লঞ্চটা যখন ঢুকছে, এ বাজান কে বলেছে মায়ের জন্য কাঁদবি না? কে বলেছে বাবার জন্য কাঁদবা না? চাঁদপুরে মেঘনার ভিতরে লঞ্চটা যখন ঢুকছে রে ভাই, নদীর মধ্যে কিন্তু জোয়ার উঠে গেছে। একটা যুবক নিচতলায় বসা ছিল, শরীয়তপুর সখীপুর মাদারীপুর বাড়ি। ওই যুবকের ঘটনা আমি আমার ওস্তাদের মুখে শুনেছি। এই যুবক নদীর মধ্যে যখন জ্বর উঠে গেল, মাকে ফোন দিয়া বলে, মা যেই লঞ্চে আমি উঠছি রে মা, লঞ্চটা মনে হয় আর ঠিকবে না। ও মা, ও মা, যদি আমি মারা যাই আমার দুধের দাবি গুলা সাইরা দিবা। যুবক কেমনে মার ইফতারি না দিয়ে ইফতারি খাইবা? কেমনে বাবার জন্য টাকা না পাঠাইয়া বৌসওয়ালের নিয়ে আরামে ভাড়া বাসায় থাকবা? আরে মা, টেলিফোনটা পাওয়ার সাথে সাথে আসার দিয়া টেলিফোনটারে ফেলাইয়া দিয়া একটা দৌড় দিয়া যাইয়া নদীর মধ্যে লাফ মারছে। এইভাবে সাঁতরাই আর চিল্লাই আর কান্দি আর কই, একবার শুধু বল তুই কোন নদীর মধ্যে আছো? বাজান ডেকে শুনে কার কোথাও টেলিফোনটা পাওয়ার সাথে সাথে আসার দিয়া টেলিফোনটারে ফেলাইয়া দিয়া যখন মা নদীর মধ্যে লাফ মারছে, এলাকার মানুষ মার টেনে উঠাইল। মা, আবার 5 মিনিট আগে ফোন দিয়া বলে, মা লঞ্চটা কিন্তু এখন স্রোতের তরঙ্গে তরঙ্গে নাচতেছে মা। ও মা, লঞ্চটা মনে হয় টিকবে না, যদি আমি মারা যাই। বাজানডে এই কথা বলার সাথে সাথে কিন্তু লঞ্চটা ঠিকই ডুবে গেল। এই যুবক, কে বলেছে মায়ের জন্য কাঁদবা না? বাজানডে লঞ্চটা যখন ডুবে গেল, 1 সপ্তাহ লনা পানিতে ডুবে থাকার পরে সেই বরিশাল ঠোঁটার থেকে রেবরা প্যান্টের মধ্যে ঠিকানা পাইয়া কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে পচা দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। এই যুবক, লাঞ্চটা যখন পলিথিন দিয়া পোছাইয়া সখীপুর মাদারীপুরে যখন নিয়ে আসছে, এখন কাঁদবি রে ভাই। এইভাবে এলাকার মানুষ যায় আর কাপড় দিয়া নাকের মধ্যে বলে, এত দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। বাজানডে মা দুখুনি একটা পাগলের মতো দৌড় দিয়া পচা লাশটার এইভাবে কোলের মধ্যে চিপে ধরে একটা চুমু দিয়া কান্দে আর কয়, এমন কাপড় আমার জন্য কিনলি, পরাইয়া যাইতে পারলি না।
বাজান্ডে এলাকার মানুষ কাছে যাইতে পারে না, মায়ের নাকি গন্ধ লাগে না। যুবক আমার সাথে ওয়াদা দিবি, জীবনে মা বাপকে কোনোদিনও একটা গালি দিবি না, বউয়ের কথা শুনে মা বাপরে কোনোদিনও আলাদা করবি না। কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, যেই সময় বেঈমানেরা নবীর সুন্নতকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে, ওই সময় কিছু সংখ্যক ওয়াদাভক্ত তোমার কাছে যুবকরা, আল্লাহ মুসিবতের সময় ধৈর্য ধারণের তৌফিক দান করিও। এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবি পালাইয়া, এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবি পালাইয়া, মরণ তোমায় লইবে ঘেরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘেরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কেমনে থাকবা সে তাই শুধুই মাটির বিছানা, কেমনে থাকবা সে তাই শুধুই মাটির বিছানা। এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবি পালাইয়া, এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবি পালাইয়া। আলেমদের কথা শুনো, আমল তুমি করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, ওই বান্দার নিয়ামতগুলো আমি আল্লাহ বেশি করে বাড়াইয়া দিলাম। আর যেই বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো, অস্বীকার করলো, ওই বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনাইয়া নিবে। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা কবরের মধ্যে রেখে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বেঈমান নাফরমান বেপরদাওয়ালার দল, ও সুদখোরের দল, আল্লাহ তাআলা বলে, ও ঘুষখোরের দল, হাজারবার সুদ ঘুষ খাওয়ার পর, হাজারবার অন্যায় করার পর আমার আল্লাহ বলে, রে বান্দা আয় আয় আয়, তুমি আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও রে বান্দা, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কারণ এই জীবনে তো ডানে বামে তাকিয়ে দেখলাম কত বন্ধু বান্ধব চলে গেল রে ভাইয়া, কত যুবকের লাশগুলা কবরে রাখা দেখলাম রে বাবা। এমন কোনো দিন নাই রে ভাইয়া আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোনো দিন নাই রে বাজান রে আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোনো দিন নাই রে বাবা পানির ভিতরে লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যে হুন্ডার নিচে লাশের খবর নাই। ফজরের আজানের পরে শুধু প্রতিদিন ইন্না নিল্লার আওয়াজ, আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আরেকটা মসজিদে আওয়াজ। কেউ কান্না করে বলে ভাই নাই, কেউ কান্না করে বলে মা নাই, কেউ কান্না করে বলে বাবা নাই। এর যুবক, আল্লাহর গোলাম নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের ঘোরাফেরাও বন্ধ হয় নাই, আমাদের স্বাধীনতাও বন্ধ হয় নাই, আমাদের কিন্তু বিয়া শাদিও বন্ধ হয় নাই। যেদিকেই বলবা এবং বলতে চাও, আল্লাহর কসম করে বলবো, নবীর মহব্বতে তোমাদের থেকে আমরা অনেক অনেক শান্তিতে। অহংকারী নই রে যুবক, শুধু নবীর মহব্বত গুলা প্রকাশের জন্য বলতে চাই রে ভাইয়া। এ যুবক,
তুমি আরবি পারো না, আজকে বারে গিয়া বাংলা তরজমার কোরআন ডাউনলোড গিয়া বারে গিয়া বাংলা কোরআন নামাও। আল্লাহ তাআলা কোরআনের বাংলা তরজমাগুলা নামাইয়া কয়েকটা সূরা পড়ে দেখো। القارعة ما القارعة وما أدراك ما القارعة ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই সমস্ত সূরার তরজমাগুলা পড়ে দেখো, সবগুলা জাহান্নামের বয়ান। তোমার অন্তর যদি বলে কোরআন সত্য রে ভাইয়া, এই সূরার তরজমাগুলাও কিন্তু সত্য। এবার নিজের সাথে আর কোরআনের সাথে মিলাইয়া দেখ, আপনার সাথে আর কোরআনের সাথে যদি মিল হয় তাহলে কপালে লেখে নেন জাহান্নামের ভিতরেও কিন্তু আপনি একজন বড় আসামি। আল্লাহ তাআলা বলে, রে বান্দা তওবা করবে আর মুহূর্তের মধ্যে সব গুনাহগুলা মাফ করব। আর যদি মাস্তানি করে যদি বলেন টুপি পরবো না, কে পড়াবে? নামাজ পড়বো না, কার শক্তি আছে নামাজ পড়াবে? বাজান রে, তোমার সাথে কেউ শক্তি প্রয়োগ করবে না, তোমার সাথে কেউ ঝগড়ায় যাবে না। তবে শুনে নেন, আপনার মাস্তানির মজা কবরে গেলে কেমন হতে পারে। আল্লাহর নবী বলেছেন, আও কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন মুফাইন নার। এ বান্দা, যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই দুই পাশের মঞ্জুরে মাটির চাপে পাজরার হাড়গুলো আরেক পাজরে ঢুকবে। বেঈমানের কবরে ৯৯টা সাপ, আর মুমিন গুনাহগারের ভিতরে ৭০টা সাপ আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরে আযাব বিশ্বাস করো না, এই জন্য মাঝে মাঝে কত কবরে আগুন, আবার কত কবরে সাপ আর বিচ্ছু, আবার কত কবরের লাশ কিন্তু ৩০ বছর পরও পাওয়া যায়। এখানে আযাব মাত্র শুরু, কিয়ামতের ময়দানে হবে কঠিন আযাবের জায়গা। যে সূর্য এখান থেকে ৯,৩০ লক্ষ মাইল দূরে, আল্লাহর নবী বলেন ওই সূর্য কিয়ামতের ময়দানে চলে আসবে মাথার ১ হাত উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো শুধু টাস টাস করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাবে আর বলবে, হাল মিম মাজিদ, ও মালিক আমার পেটে ক্ষুধা, গুনাহগারগুলা দিয়া দাও, আমাকে বহুদিন ধরে অপেক্ষায় রাখছো। ওরে আল্লাহর বান্দা, কবরে আযাব বিশ্বাস করো না, এই জন্য মাঝে মাঝে কত কবরে আগুন, আবার কত কবরে সাপ আর বিচ্ছু। আজকে আপনার আমার মতো কত গরিব দেখা যায় সারাদিন কাজ করিয়া আর রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদে নামাজে দাঁড়াইয়া যায়, সেজদায় পড়ে কান্না করে বলে, মালিক তুমি আমাকে এতিম বানাইয়া গরিব বানাইয়া দুনিয়ায় পাঠাইছো, তোমার পথে গরিব হইয়াও কিন্তু বেজার না। কত মানুষ আমাদেরকেও টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ মোল্লা বলে গালি দেয়। বাবা আমি যদি পারি, আপনি কেন পারবো না রে ভাইয়া? এ যুবক, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এ যুবক, যে চাকরির কারণে এত টেনশন করো, সেই চাকরির মালিকও কিন্তু আল্লাহ। এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যদি 1000 বার গুনাহ করার পরও আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও, বান্দা তোমার চাইতে দেরি, কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল,
মাত্র তোমাদের কাছ থেকে বাজান 5টা মিনিটের বয়ান করে শেষ করে চলে যাব রে ভাইয়া। এ যুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জাহান্নাম, আবার মা বাবাই তোমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ভাই একটা সত্য কথা বলবা, এই পৃথিবীতে মা বাবার মতো দরদি কেউ আছে? আর একটু জোরে বলেন আছে? বাজানরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক বৎসরে যদি একবার করে হজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার হজ কবুল হবে কিনা জানা নাই। মা বাবার নজরে যদি সুনজরে একবার তাকাও বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা উমরা হজের কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। তো ওই মা বাবার জন্য আমরা সুনজরে তাকার দরকার আছে না নাই বলেন তো? আছে।